আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আছি 300 ফিটে। আর আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার বাইকটা যখন 5000 কিলো রাইড করা হবে, আমি আপনাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। এই 5000 কিলোতে আমি কি কি ভালো দিক, কি কি মন্দ দিক পেয়েছি, সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে এই 300 ফিটের এমন সুন্দর একটা রাস্তায় এই 5000 কিলো চালানো এই জিক্সার বাইকটার একটা রিভিউ হয়ে যাক। কি বলেন আপনারা? এই বাইকটার কিছু ভালো এবং মন্দ দিক যা আমি ফেস করেছি এই 5000 কিলোতে আমি আপনাদেরকে শেয়ার করবো। এই বাইকটা নিয়ে আমি কেনার পরে এই 5000 কিলোতে 3টা লং ট্যুর দিয়েছিলাম। 3টা লং ট্যুরের মধ্যে একটা একটু বেশি লং ট্যুর আর 2টা খুব বেশি লং ট্যুর না। তবু ঢাকার বাইরে যেহেতু গিয়েছি আমি লং ট্যুর হিসেবেই কাউন্ট করছি। একটা হচ্ছে আমি বান্দরবন গিয়েছিলাম, আর আর 2টা হচ্ছে আমি একটাতে গিয়েছিলাম শরীয়তপুরের ট্যুরে গিয়েছিলাম, আর একটা হচ্ছে আমি গাজীপুরে গিয়েছিলাম। তো এই 3টা ট্যুর আমার অভিজ্ঞতা হয়েছে এই বাইকটার সাথে। আর এমনিতে 5000 কিলো রাইডিং এর যে আমার অভিজ্ঞতা, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরুতে এই বাইকটার মন্দ দিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক। ও, আমার এই বাইকটা যে কি বাইক সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। এটা হচ্ছে জিক্সারের এফআই বাইক। যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানবেন যে আমার এই বাইকটা হচ্ছে জিক্সার এফআই বাইক। কিন্তু যারা আমার ভিডিও আগে থেকে দেখেন না, নতুন দেখবেন, তারা তো জানেন না এটা কি এফআই নাকি কার্বোরেটর। আমার এই বাইকটা হচ্ছে জিক্সারের এফআই বাইক। এই বাইকটার সেম আরেকটা বাইক আছে, সেটা হচ্ছে কার্বোরেটর, এবং আরো একটা বাইক আছে যেটা হচ্ছে এফআই এবিএস। কিন্তু আমার এটা হচ্ছে শুধুমাত্র এফআই ডিস্ক ব্রেক। তো যাই হোক, এই বাইকটা আমি প্রথমে খারাপ দিক নিয়ে একটু আলোচনা করি। এই বাইকটার কি কি খারাপ দিক রয়েছে। এই বাইকটার নাম্বার 1 খারাপ দিক আমি যেটা পাইছি, এফআই ইঞ্জিন হিসেবে এই 5000 কিলোতে আমি মাইলেজ নিয়ে তেমন সন্তুষ্ট না। এই বাইকটার মাইলেজ নাকি অনেকে অনেক বেশি পায়, 40 থেকে 45, কিন্তু আমি এই বাইকটার মাইলেজ 30 থেকে 35 পাই। তো সেই জন্য আমার কাছে এই বাইকটার মাইলেজ তেমন একটা সুবিধাজনক মনে হয় নাই। এখন আপনাদের কাছে এই বাইকটার মাইলেজ কেমন আমি জানি না। এরপরে এই বাইকটা নিয়ে আমি আরেকটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে যে বাইকটা যখন আমি লং ট্যুরে গিয়েছিলাম, লং ট্যুরে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে বাইকটার ইঞ্জিনের যে সাউন্ড, সেই সাউন্ডটা কেমন যেন একটু ড্যাশ 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 টাইপের হয়ে যায়, মানে প্রপার যে সাউন্ড সেটা ডেলিভারি করতে পারে না। যাই হোক, এই বাইকটার আরো একটা খারাপ দিক হচ্ছে এই বাইকটার পিলিয়ন সিট। এই বাইকটার পিলিয়ন সিট খুবই খারাপ অবস্থা। এই বাইকটার পিলিয়ন সিটে বসে যে পিলিয়ন বসে তার মানে আরামদায়ক হয় না। এই বাইকটার পিলিয়ন সিটটা আরেকটু কমফোর্ট করা উচিত ছিল। এরপর এটার আরেকটা প্রবলেম যেটা আমার কাছে মনে হয়েছে, এই বাইকটাতে বসে যখন আপনি লং রাইডে যাবেন তখন দেখবেন যে এই বাইকটা আপনার মানে নিতম্বটা কিছুটা হলেও ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, লং রাইড করতে গেলে নিতম্বে একটু পেইন হবে, কারণ এই বাইকটার যে মানে রাইডিং সিট, সে রাইডিং সিটের পজিশনটাও খুব বেশি একটা আরামদায়ক না, তবে মোটামুটি ভালো আর কি। আর একটা খারাপ দিক হচ্ছে এই বাইকটার থ্রোটল রেসপন্সটা অন্যান্য যেই মানে রেডি পিক আপের গাড়ি সেটা থেকে একটু কম, কারণ এটা হচ্ছে এফআই গাড়ি। তো এফআই গাড়ি হওয়ার কারণে এই বাইকটা থ্রোটল রেসপন্সটা একটু কম কার্বোরেটরের থেকে। যাই হোক, এই গেল খারাপ দিক। এছাড়া তেমন কোনো খারাপ দিক আমার এখন পর্যন্ত চোখে পড়ে নাই। এই বাইকটার আরেকটা খারাপ দিক হচ্ছে এই বাইকটার মানে হেডলাইটের যে আলো এটা খুবই কম। যাই হোক, এই বাইকটার এই খারাপ দিক শুনে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এখন এই বাইকটার ভালো কিছু দিক আছে যেগুলো শুনলে আপনি বাইকটার প্রতি প্রেমে পড়ে যেতে পারেন। এই বাইকটার প্রথম ভালো দিক হচ্ছে এই বাইকটার একদম অ্যাট্রাকটিভ লুক। যারা ইয়ং জেনারেশন রয়েছেন বা তরুণ বয়সের যারা রয়েছেন তাদের জন্য এই বাইকটা একটা ভালো চয়েস হতে পারে, কারণ এটার স্টাইলিশ লুক যে কোনো ব্যক্তিকেই একদম মানে কি বলবে কাবু করে ফেলবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা এটা ইজিলি এটা নিয়ে নিতে পারেন। এরপরে এই বাইকটার আরো একটা ভালো দিক হচ্ছে এটার ব্রেকিং কন্ট্রোল। এটা যদিও এবিএস বাইক না, এফআই ডিস্ক, কিন্তু এটার এবিএস না হওয়া সত্ত্বেও এই বাইকটা এবিএস না হওয়া সত্ত্বেও এই বাইকটার ব্রেকিং কন্ট্রোল দুর্দান্ত।
এটার ব্রেকিং কন্ট্রোল সত্যিই দুর্দান্ত, আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ আমি যখন বান্দরবনের পাহাড়ে গিয়েছিলাম এই বাইকটা নিয়ে ট্যুরে, তখন এটার ব্রেকিং কন্ট্রোল আমাকে হতাশ করে নাই। এটার ব্রেক দিয়ে আমি বান্দরবনে খুব ভালোভাবেই রাইড সম্পন্ন করতে পেরেছিলাম। এরপরে এই বাইকটার আরেকটা ভালো দিক হচ্ছে, এই বাইকটা আপনি যখন লং টাইম রান করবেন তখন আপনাকে এই বাইকটার মনে হবে যে মানে একটানা বসে আপনি অনেকক্ষণ রাইড করতে পারবেন। এই যে সিটিং পজিশনটা, এটা যেহেতু নেকেড স্পোর্টস একটা বাইক, মানে শুয়ে চালাইতে হয় না, মেরুদণ্ড বা পিঠ ব্যথা হওয়ার যে একটা বিষয় থাকে সেটা কিন্তু এই বাইকে নাই।